আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে 586 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো। তো 500 যোগ 80 যোগ 6। ক্ষয়ে দিয়েছে 5280 এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে 2058 মানে 2058। গয়ে দিয়েছে ভাজ্য 9 ভাজক 2 ভাগশেষ 1 হলে ভাগফল কত? তো ভাগফল সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাজিতক ভাজক। তাই 9 বিয়োগ 1 ভাজিতক 2 মানে 8 ভাগ 2 4। ঘতে দিয়েছে প্রদত্ত কোন সংখ্যাটি যৌগিকও নয় মৌলিকও নয় 1। 11 আর 17 সংখ্যা দুটির গসাগু 1। চয় দিয়েছে 472 মাসে কত বছর কত মাস হয়? 12 দিয়ে ভাগ করবে, 12 3 36। 47 নেবে, 12 3 36 যাবে 11, 2 নামলে বা 9 বাদ যাবে 108, তাহলে 4 মাস 39 বছর 4 মাস। ছতে দিয়েছে 1-এর 3 এই সংখ্যাটির সঙ্গে কত গুণ করলে 1 পাওয়া যাবে, মানে একটা হলো গুণফল আর 1-এর 3 হচ্ছে গুণ্য। তাহলে গুণক বার করবে কি করে? 1 ভাগ 1-এর 3 করে। তাহলে 1 ভাগ 1-এর 3 মানে 1 গুণ 3-এর 1 হয়ে যাবে, তার মানে 3। বর্গীন যতে বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 1। ছয় দিয়েছে বাবা আর ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে বর্তমান বয়স 60, যেহেতু পরে বলেছে পরে হলে বয়স বেড়ে যায় তাই যোগ, আর 15 বছর পরে তাই 15, আর বাবা ছেলে দুজন তাই 15 গুণ 2, তাহলে 60 যোগ 15 দুগুণে 30 মানে 90 বছর হবে। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। ইঙ্গ বলেছে 8 এবং 12 সব থেকে বড় সাধারণ উৎপাদক হলো 4। 2-এর কতে বলেছে যোগ করতে দিয়েছে, তো এগুলো একই হর বিশিষ্ট, যোগ করলে হবে 7-এর 9। কতে দিয়েছে বিয়োগ করতে বলেছে 9-এর 6 বিয়োগ 4-এর 5। তো 6 আর 4-এর লসাগু বার করবে, লসাগু হচ্ছে 12। তো এর হর যেহেতু 6 তাই লবকে 2 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18, আর এর হর যেহেতু 4 তাই এর লবকে 3 দিয়ে গুণ করব 15 মানে 3-এর 12, লঘিষ্ঠ আকার করলে 1-এর 4। গতে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 4টে শূন্য, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, তো বিয়োগ করলে হবে 9001। 9001 বড়। ঘতে দিয়েছে 52,208 দিনে কত মাস কত দিন? তো যেহেতু এটা দিন 30 দিয়ে ভাগ করবে, 30 একে 30, বিয়োগ করে হবে 22, 2 নামলো, এটা ভুল হয়েছে, একবার গেল, বিয়োগ করে 2 নামলো 7, 210, 12, 0 নামলো 3 4-এ 12, 120, 8 নেমে যায়নি 0, তাহলে এটা হবে 1740 মাস আর 8 দিন। উমতে দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো 39 65। তো 65 যেহেতু বড় এটাকে ভাজ্য বানাবে, আর 39কে ভাজক, তাহলে 1 বাদ যাবে, বিয়োগ করে হচ্ছে 26, 26টা আবার ভাজক হয়ে যাবে, 39টা ভাজ্য, সেখানেও 1 বাদ যাবে 13, আবার 26টা ভাজ্য, 13 ভাজক, 13 দুগুণে 26, তাহলে গসাগু হলো 13। 3-এর কতে দিয়েছে একটা মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিনে 17,437 জন লোক এসেছিলেন, প্রথম দিনে কতজন লোক বেশি এসেছিলেন? তো কত বেশি কত কম বলে বিয়োগ করতে হয়, তো বিয়োগ করে হবে 10,795 জন। 2টাকে 12 ধরবে, 5 ঘাটে 12, 3 একে 4, 9 দিলে 13, হাতে 1, 4 একে 5, 10 11 12, আবার 12 ধরলো, 7 ঘাটে 12, হাতে 1, 7 একে 8 মিলে গেল 0, এটা 1। তাহলে প্রথম দিনে 10,795 জন লোক বেশি এসেছিলেন। খতে দিয়েছে শুভ্রা আর শুভ্রার মা মানে দুজন, এনাদের দুজনের বর্তমান বয়স সমষ্টি 50 বছর, 10 বছর আগে বয়সের সমষ্টি কত ছিল? তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি যেহেতু মানে আগে তাই বিয়োগ, আর বর্তমান বয়স 50, 10 বছর আগে 10 আর দুজন তাই গুণ 2, তাহলে 50 বিয়োগ 30 বছর, 10 দুগুণে 20, 50 থেকে 20 বিয়োগ দিলে হবে 30 বছর। গতে দিয়েছে 75 লিটার কেরোসিন আর 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, আর প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে? তো 75 আর 25-এর গসাগু বের করবে। তো 75কে 5 দিয়ে দেবে, 5 15 75, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 3 15, 5 1 5,
গসাগু হচ্ছে 5 গুণ 5 25। এবার 75 ভাগ 25 সমান 3 আর 25 ভাগ 25 সমান 1। তাহলে মোট টিন লাগবে, 3 যোগ 1 4টি। 4টি টিনে মোট তেল ধরবে 75 যোগ 25 লিটার মানে 100 লিটার। তাহলে একটা টিনে ধরবে 100 ভাগ 4 25 লিটার। তাহলে প্রতি টিনে 25 লিটার তেল ধরবে আর কমপক্ষে 4টি টিন লাগবে। ঘয়েতে দিয়েছে ভাগ করতে বলেছে 1,42,684-কে 435 দিয়ে ভাগ। তো বাঁদিক থেকে সংখ্যা নেবে ভাগের ক্ষেত্রে, তো 1426 নেবে, 3 বার যাবে 1305, 3 দিয়ে গুণ করলে তো বিয়োগ করে 121, 8 নামলো, আবার দুবার যাবে 870, বিয়োগ করে পাচ্ছি 348। এই 4টাকে নামালে 8 বার যাবে, ভাগশেষ থাকবে 4। তাহলে উত্তর লিখে দেবে ভাগফল 328 ভাগশেষ 4।